নমস্কার সবাইকে। আজকে আমি ডিমের কারি বানাবো পালং শাক দিয়ে। তো পালং শাকগুলো আমি সিদ্ধ করে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে কড়াইতে তেল বসিয়ে তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। তো তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভেজে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এইভাবে পালং শাক দিয়ে ডিমের কারি করলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর অন্যদিকে টমেটো, আদা, রসুনের পেস্টও বানিয়ে রেখেছি, এখন ওটা দিয়ে দেব। তারপরে সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া। তারপরে এইগুলো দিয়ে আবার কিছু সময়ের জন্য আমি কষিয়ে নেব। তো এই দেখেন এইভাবে করে কষিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে যে পালং শাকের পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা ঢেলে দিব। তো এখানে পালং শাকে আমি কোনো জল দিইনি, একদম শুকনো শুকনো করেই ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই দেখেন মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পালং শাকের পেস্টটা দিয়ে দিয়েছি। এখন এইগুলো দিয়ে আমি এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি, কারণ কি জলে পালং শাকটি অতটা ভালো লাগে না। আর এই জলটা একদম শুকিয়ে যাবে, তাহলে টেস্টটা ভালো আসে। তো আমি যে ব্লেন্ডারের বাটিটা ওটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। আর পালং শাক একদম শুকিয়ে নেব। তো এই দেখেন ওইটার থেকে আমি অল্পই জল দিয়ে দিয়েছি। তারপরে 10 থেকে 15 মিনিট আমি কম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ এটা খুব ফাটছিল। তো কম আঁচেই রেখে দিয়েছিলাম, আর কিছু সময় ঢাকাও দিয়ে রেখেছিলাম। তো দেখেন পালং শাকের ডিমের কারিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো ডিমগুলো দিয়ে দেব। আপনারা চাইলে ডিমগুলো একটু ভেজেও নিতে পারেন, কিন্তু এখানে আমি ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি। এরকম করলে টেস্টটি ভালো আসে। তো পালং শাকের ডিমের কারি আমার হয়ে গেছে বানানো, দেখেন। আর পালং শাকে কিন্তু একদমও ঝোল নেই। নামানোর আগে আমি এখানে বাটার দিয়ে দেব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। বাটার বা ঘি দিলে টেস্টটি কিন্তু ভালো আসে। তো পালং শাকের ডিমের কারি আমার রেডি, দেখেন সুন্দর এসছে কালারটি। এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। তো আজকের আমার রেসিপি এই পর্যন্ত। নেক্সট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।